ক্লাসটা ধরো তো, একটু ক্লাসটা ধরো, ক্লাসটা ধরো। এই যে বাইকটার একটা জিনিস দেখায়, আরপিএমটা আগে সবার আগে আমরা এটা আগে দেখে রাখি। কাজ করার পরে আসলে এটাও দেখবো যে এই দেখেন আরপিএমটা ধরে থাকে কতটুকু। এটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন। এই যে নামতে সময় নিচ্ছে, আমরা কাজ করার পর এটা কতটুকু ডেভেলপ আসে জাস্ট এটা দেখবো। আর একটা বিষয় হচ্ছে সাউন্ড। এই বাইকটার হচ্ছে মূলত আরও 2 জায়গায় অ্যাডজাস্ট করছে, এখন জানি না কতটুকু পারফেক্ট আছে কি না। চিচির করে সাউন্ড আসে, দেখা যাক, ভিতরেগুলো চেক করবো আর এটা টেবিলটা অ্যাডজাস্ট করবো সাউন্ডের জন্য। গাড়িটা উঠাও তো। এদিক দিয়ে উঠা, ওই ফ্যানটার ইয়াতে নাও। এয়ার ফিল্টারটা যায় না। দাঁড়া, এখন এই বাইকটার সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে এরপর এটাকে ঠান্ডা করতে হবে পুরো। হ্যাঁ, মানে আপনার ঠান্ডা না করা পর্যন্ত এটার অ্যাডজাস্ট করা যাবে না বাইকের, কারণ এটার ঠান্ডাটা না করলে আপনার ভ্যালভ ক্লিয়ারেন্স করতে পারবো না, কারণ এটা নিয়ে 2বার আরও 2 জায়গায় অ্যাডজাস্ট করছে। সো আমরা খোলা শেষ হোক, তারপরে ঠান্ডা করে এটা অ্যাডজাস্ট করবো, এটাও দেখতে পারবেন। কন্টিনিউ এখন আগে আপনি মনিটরের সমান না? হ্যাঁ, কি কিছু পান না? আমি কাজ শুরু করছি, এটা ছিল না আমার, নষ্ট ছিল এটা, আবার ক্যামেরা স্টার্ট করছি, আবার ভিডিওগুলো আবার সামনে কন্টিনিউ ভিডিও আপলোড হবে সরাসরি লাইভ। এখন যা কাজ হবে সরাসরি লাইভ চলবে। তো হ্যাঁ, মানে আমার কাজ যা চলবে সব লাইভ দেখতে পারবে। হ্যাঁ, যেটা প্রবলেম সেটা সাথে সাথে দেখতে পারতেছে, কী করতেছে সেটাও দেখতেছে। ওপেন, নো এডিট, ডাইরেক্ট র, মানে ডাইরেক্ট র যাচ্ছে, বুঝতে পারছি, র ভিডিও সব। আমি একটু পরে দেখে ওই যে র্যামের ওপরে ফ্রি আছে। এটা কি 4,500 টাকা। যে টাইমিংটা করেন দেখে এখন তো টাইমিং আছে, দেখো তো টাইমিং আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ এছাড়া তো কিছু করার নেই। ঠিক আছে, দেখ এখন রিক্স ছাড়া কোনো অপশন আছে? সমস্যা নেই, হলে হলো, না হলে এবারে কেসিং খুলে খুলে ডিসপ্লে দেবে। নষ্ট না, ওটা ভালোই আছে, এটার পর থেকে এই ঝামেলা আসলে। আচ্ছা ঠিক আছে, দেখো।
ঠিক আছে। ভাই এই ব্রাম্বোর ব্রেক কয় টাকা? 100 টাকা দেন তো। বড় ভাই এই ব্রাম্বোর ব্রেক কয় টাকা দিয়ে যে ভাই যে মডিফাই করছে? 1.5 লাখ টাকা গেছে। 1.5 লাখ টাকা এই ব্রাম্বোর দামি? পিছনের ব্রেক প্যাডে 4,000 টাকা লাগে কিনতে। 4,000? পরশু দিন নিয়ে আসছি ব্রেক। 4,000? হ্যাঁ, এটা 4 পিস্টনের। পিছনের ব্রেক প্যাড কিনতে গেছে 3900 টাকা। সামনেরটা কত গেছি ব্রাম্বো? পিছনেও সামনেও দুধে একই। এর দাম কয় টাকা, মানে সামনেরটা দাম কয় টাকা পড়বো? 70,000 টাকা গেছে নিচের ইয়াটা। লাভটা কিলো মডিফাই যাবে এটা? আমার নাই ভাই মডিফাই এলা গাড়ি চালানো অনেক শখ, বুঝছেন? এই যে ওই গাড়ি টাইমিং আসছিল তো, টাইমিং করে নেওয়া আছে। টাইমিং বুঝেন ভাই, 1.5 লাখ টাকা দাম। তোর আমি এডি লাগাম, আমি ক্যামেরা মেলাম এত টাকা না। এদিকে ভাই ব্রেক অনেক হাই ধরে, মানে জল দিয়ে মানে তা ছবি তুলি ভাই। একটা ভিডিও ছাড়ছিল এটা দিয়ে বল 90 বেটে দেখি না ভিডিওটা। কাজ শেষ করি। হ্যাঁ কাজটা হচ্ছে এমন সূক্ষ্ম কাজ, কারণ এটার হচ্ছে 3 প্লেট যদি টাইট হয়ে যায় হেল্পের এটা, তারপর টাইট হয়ে গেলে আবার সাউন্ড ঠিক থাকবে না, আবার বেশি লুজ থাকলেও সাউন্ড ঠিক থাকবে না। গেসের মাপটাই হচ্ছে আসল। দাম বেশি বেশি মনে হচ্ছে 1 লাখ টাকা, নাকি এমনই দাম হতে পারে। এটা কি এগিয়ে লাগবে ভিতরে খুলে লাগাই? এই 1.5 লাখ টাকা দিয়ে তো একটা জিক্সার এডিয়া এডি আইব না, মনে তো নাই। ওই তো আইবাই ধরেন এক্সচেঞ্জে কাটালো ওইগুলো আইবে। আমার মনে হয় কি এটা ব্রেক দলে ভাই পিএসটা টোটাল পিএসটা উঠে যাবে। অনেক হাই ব্রেক তো যেটা ভাড়া ছিল 1.5 লাখ টাকা কি মনে করতাম? আমাকে এই দাম করে সর্বোচ্চ 1500-2000 টাকা, আর কই 1.5 লাখ টাকা এটা খাইছে রে ছবি থাকে দেখি। বার দোকান তাকে অন্য জায়গায় আছে না? হ্যাঁ, আমি ওই সময় থেকে আপনার ভিডিও দেখি, এত দূর আওয়ারই পাই না, এনার্জিটা পাই না। এটা কি বেশ 3,500 টাকা পায়? 2 বার দেয়। ব্যাটারি আছে। টাইমিং চেন লাগানোর পরে মানে আরো টাইট হয়ে গেল, চেন অনেক লুজ হয়ে গেছে। এটার দাম দেখো বুঝলেন, ব্রাম্বো GP4 RS হ্যাঁ, ইয়া ব্রেক 2,06,000 টাকা। আছে অনেক আছে। এটা এলে ব্রাম্বো দেখলাম তেলে গিয়েছে, এই ব্রাম্বো না এলে 1.5 লাখ টাকা দাম। ভাই মোবাইলটি যে বললেন, মোবাইলের কি করা যায়? মোবাইল কি 1 লিটার ঢালছিল? না না, এটা তো 850 ml। ঢালছিল কত ফিল্টার সহ? 850 ডালছিলাম। আশায় আছে না আর একটু? হ্যাঁ, একটু আছে। ওটা যায় ডালে দিও। এটা তো চালা গেলে সমস্যা হবে না? না, 50 গ্রাম ওটা সমস্যা, যে হ্যাঁ, মোবাইলটা ঢালাই দিও। ওটা তেমন পরে নেই, হালকা পড়ছে। 100 কিলো পড়ছে না, তাহলে 100 পরে নেই, 50 গ্রাম। 50। এমনিতে ইঞ্জিন এমনিতে ইঞ্জিনের ভিতরে একটা তো থাকেই, 1-1.5 গ্রাম মোবিল থাকে। আমরা তো টাইমিং চেন বদলাইতে বলছি। কত তলায় গাড়ি? 6 মাস হয়েছে কিনছি, 8,000 কিলোতে। 8,000 চলছে। সাউন্ড করে? সাউন্ড হচ্ছে ওই যে ক্লাস চালাইলে সরকারের মতো সাউন্ড করে। কালকে সিঙ্গার থেকে আসলাম।
আমি প্রথমে ভিডিওটা করছিলাম যেটা আরপিএম 2-এতে নামতে অনেক টাইম নিত, এখন কল সেই জিনিসটা এই যে পুরো পুরো ডাউন সেট চলে আসছে একবারে। আমি যে প্রথমে যে ভিডিও করছি আর লাস্ট এখন কাজ করার পর যেটা আসলো এটাই হচ্ছে কাজের। এই যে এখানে আমি সাউন্ড দেখাবো না, সাউন্ডের যেটা প্রবলেম ছিল যে টাইমিং চেনের অনেকটা লুজ হয়ে গেছিলো, টাইমিং চেনের অবস্থা ভালো ছিল না, যার কারণে টাইমিং চেনটা চেঞ্জ করতে হয়েছে। আর প্লাস হচ্ছে ক্যামের ভিতরে একটু দাগ পড়ছে, কারণ টেবিলটা উল্টাপাল্টা ছিল। তো ভাইরাও আসছে অনেক দূর থেকে। তো মোটামুটি এখন আমার কাছে যেটা মনে হলো এখন এটা ক্লিয়ার আছে, আর ভিডিওটা দিব আপনারা দেখতে পারবেন, ওইটার সাথে এটার কম্পেয়ার করবে। সাউন্ডটা দেখায় একটু।